আল্লাহ বলেন এক সময় যারা ছিল মুর্দা, ঈমান যাদের নাই, যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, যত অস্ত্রের মালিক হোক না কেন, আল্লাহ কয় এরা হলো মুর্দা। ঠিক না বেটি? জো বাইডেন বলেন, ভ্লাদিমির পুতিন বলেন, আর শি জিনপিং বলেন, আর দাদা নরেন্দ্র মোদী বলেন, আল্লাহ ডাক দিয়া কয় না না, এরা জিন্দা নয় রে, এরা হলো মুর্দা। কথা বলে না? বেঈমান যারা, আল্লাহ বলেন এদের এক পয়সা মূল্য আমার কাছে নাই। একজন ইমানদার যদি রিকশাওয়ালা হয়, একজন ইমানদার যদি ভ্যান চালক হয়, একজন ইমানদার যদি দিনমজুর হয়, জো বাইডেন থেকেও কোটি কোটি গুণ মর্যাদা তার আল্লাহর কাছে বেশি। खुदमते जूरा पर औरों के हादी बन गए, खुदमते जूरा पर औरों के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। কবি ডাক দিয়া বলেন, এক সময় যারা লাঞ্ছিত ছিল, যারা নিজেরাই বর্বরতায় নিমজ্জিত ছিল রে, কোরআনে কারীমের সংস্রবে আসার কারণে, আল্লাহর পয়গম্বরের সংস্রবে আসার কারণে আল্লাহ পাক এমন ভাবে চমকাই দিয়েছেন রে। আল্লাহ ডাক দিয়া কই, ওয়া ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ঈমান বানাও তো সাহাবীদের মতো ঈমান বানাও। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, তাদের মতো যদি তোমাদের ঈমান হয়ে যায়, আল্লাহ ডাক দেয়া কয়, তাইলে আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম রে, তুমি হিদায়াত প্রাপ্ত হয়ে গেলে। সুবহানাল্লাহ, জোরে বলেন। উলাইকা ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবী ওয়ালি ইকামাতি দীনি কানু আকাল্লাহুম তাকাল্লুফা ওয়া আ'মাকাহুম ইলমা ওয়া আবাররাহুম কুলুবা। সুবহানাল্লাহ, জোরে বলেন। ও ভাই, কি জন্য তাদের এত মর্যাদা হয়েছিল? আল্লাহ কোরআনে কয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এরাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। চারটিখানি কথা, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ যদি সামান্য সন্তুষ্ট হয়ে যায়, আকবার মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে এটার মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ নাযিল করে ডিক্লেয়ার দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাযিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি নিলাম। কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের সকল শক্তি মহাশক্তি মিলে যদি চেষ্টা করে রে, কোরআনে কারীমের কোন লাইন তো দূরের কথা, কোন শব্দ তো দূরের কথা, একটা জের জবর মুক্তার পরিবর্তন কেউ ঘটাইতে পারবে না। ঠিক না বেটি? এক শ্রেণীর লোক আছে, কোরআন নিয়ে তাদের মনে চুলকানি আছে, কথা কয় না। কোরআন যারা পড়ে, কোরআনের মাদ্রাসায় যারা আসে, তাদেরকে বিভিন্ন তকমা লাগাইতে চায়, জঙ্গিবাদ, সন্ত্রাস, মৌলবাদ। কথা বলেন ঠিক কিনা? আবার কেউ কেউ আরেক কদম আগে বাইরে করে স্বাধীনতা বিরোধী, আবার কয় রাজাকার, কথা কয় না। হায় আফসোস, যে জাতি ইতিহাস ভুলে যায়,
ওদের মধ্যে দুর্ভাগা জাতি পৃথিবীতে দ্বিতীয় কেউ। আরে কম বক্তের দল, স্বাধীনতার ইতিহাস তুমি তালাশ করে দেখো। আমাদের আকাবিরিন কেরাম স্বাধীনতার জন্য যদি যুদ্ধ আর জাহাদ না করত, ইংরেজদের বিরুদ্ধে যদি স্লোগান না দিতে, তাইলে আজকে স্বাধীন বাংলাদেশের নাগরিক হওয়া কপালে যুক্ত। ঠিক না বেটি? 200 বছর ইংরেজ বেনিয়ারা ভারত উপমহাদেশ স্বাধীন উপমহাদেশে রাষ্ট্র পরিচালনা করেছে অন্যায় ভাবে, এসেছিল আর জীবনে কোনোদিন যাবে না। তাদের বিরুদ্ধে কথা বলার মতো কোনো শক্তি ছিল না। আমাদের আকার সর্বপ্রথম তাদের বিরুদ্ধে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জিহাদের ঘোষণা দিলেন। কথা বলেন, সাহস করে জিহাদের ঘোষণা দিলেন, রেশমি আন্দোলনের ঘোষণা দিলেন। এরপর দিল্লির চান্দনী চক থেকে নিয়ে খায়বর পর্যন্ত এমন কোন বৃক্ষ ছিল না যেখানে আমাদের আকাবেরদের লাশ ঝুলে না। হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি পেরেশান, কি করে ইংরেজ তাড়ানো যায়, সেনা ক্যাম্প কোথায় বানানো যায়। খাবে স্বপ্ন যোগে আল্লাহর হাবিবকে তিনি দেখলেন। আল্লাহর হাবিব বলেন, কাসেম তুমি পেরেশান হচ্ছ, আসো সেনা ক্যাম্পের ভিত্তি স্থাপনা আমি নিজে লাঠি মোবারক দিয়ে করে যাচ্ছি। আল্লাহ खुद साकी कौसर ने राखी मैं खाने की बुनियाद साकी कौसर আল্লাহর হাবিব তিনি নিজে সরাসরি স্বপ্ন যুগে দেওবন্দ মাদ্রাসা লাঠি মোবারক দিয়ে ভিত্তি রেখে কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে সেনা ক্যাম্প বানাও। এখান থেকে শাইখুল মাহমুদুল হাসান দেওবন্দি তৈরি হবে। এখান থেকে দাওয়াত ও তাবলীগের প্রতিষ্ঠাতা হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি তৈরি হবে। শাইখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী তৈরি হবে। কথা বলেন ঠিক না? বানাও। আমি ডাক দিয়ে গেলাম, ভিত্তি স্থাপন করে গেল হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি। ঘুম থেকে উঠে পেরেশান, কি দেখলাম, হাঁটি হাঁটি পা করে গেলেন নৌদারা। ওখানে গিয়ে দেখেন আল্লাহর কসম, আল্লাহর হাবিব স্বপ্ন যুগে লাঠি দ্বারা যে দাগ দিয়েছেন এই দাগ এখনো মাটিতে লাগা। ঠিক না বে? ঠিক। কে দিয়ে গেছে? নবী পাক নিজের থেকে দাগ দিয়েছেন আল্লাহর ইশারায়। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা থুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআউহা ইলা আবদিহি মা আউহা। আল্লাহর হাবিব কোনদিন নিজের থেকে কোনো সিদ্ধান্ত নেন না। আল্লাহ পাক বলেন, হাবিব আমার ওখানে গিয়ে লাঠি মোবারক দিয়ে ভিত্তি স্থাপন করে আছেন, ওখানে ভিত্তি স্থাপন করে আসবেন গো। ওখান থেকে আমি গোটা ভারত উপমহাদেশে দেওবন্দের শাখা প্রশাখা বানাবো। ইংরেজের দালাল্লা এখান থেকে বিতাড়িত হতে বাধ্য হবে। হযরত কাসেম নানতুবি রাহিমাহুল্লাহ
ঘুম থেকে উঠে দেখেন দাঁড়ায় আল্লাহর হাবিবের লাঠি মোবারকের দাগ বসে আছে। সুবহানাল্লাহ।